In this lecture, we will learn about memory. So, a computer memory is just like a human brain in that এটা বেসিক্যালি একটা স্টোরেজ স্পেস যেদিকে আমার কম্পিউটারের যেই ডেটা বা ইনস্ট্রাকশনস প্রসেস করা লাগবে সেগুলো স্টোর করে রাখা হয়। সো একটা কম্পিউটার মেমোরি এদিকে বলতেছে ইজ ডিভাইডেড ইনটু লার্জ নাম্বার অফ স্মল পার্টস কল্ড সেলস। আর প্রতিটা সেল বা লোকেশন হ্যাজ আ ইউনিক অ্যাড্রেস। সো ফর ইনস্ট্যান্স ইফ উই অ্যাজিউম আওয়ার মেমোরি কম্পিউটার মেমোরি টু বি দিস ব্লক, এই ব্লকের মধ্যে এরকম ছোট ছোট কম্পোনেন্টস আছে বা লোকেশনস আছে যেগুলো আমরা সেলস বলতেছি। অ্যান্ড প্রতিটা সেলেরই একটা ইউনিক একটা অ্যাড্রেস আছে। সো ফর এক্সাম্পল লেটস সে এটা হচ্ছে গিয়ে AB0 বা এটা হচ্ছে গিয়ে AB4 অ্যান্ড সো অন। সো এই মেমোরির ভিতরে স্পেশালাইজড লোকেশনস আছে যেগুলোকে আমরা বেসিক্যালি সেলস বলতেছি এবং প্রতিটা সেলের ইউনিক একটা অ্যাড্রেস আছে। দ্যাট ইজ নো টু সেলস উইল হ্যাভ দ্য সেম সাচ অ্যাড্রেস। সো এখন লেট আস টেক আ লুক অ্যাট দ্য ডিফারেন্ট টাইপস অফ মেমোরিজ। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ প্রাইমারি মেমোরি which is also referred to as main memory. So primary memory can be accessed directly by the CPU. So CPU primary memory directly access korte pare and eta holds only those data and instruction on which the computer is currently working. So for instance, your computer may have the entire Microsoft Office suite installed. সো এই MS অফিসে ভিতর মাল্টিপল অ্যাপ্লিকেশনস আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আউটলুক এক্সেট্রা। বাট অবভিয়াসলি ইউ ডু নট হ্যাভ অল অফ দিস অ্যাপ্লিকেশনস ওপেন সাইমultaneously. ইনস্টেড হয়তোবা ইউ মে বি ওয়ার্কিং অন এনি পার্টিকুলার অ্যাপ্লিকেশন। সে সাপোজ আপনি একটা কোনো ওয়ার্ডে ডকুমেন্ট এডিট করতেছেন। সো এই যে ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা এইটাই শুধুমাত্র প্রাইমারি মেমোরিতে স্টোর থাকবে। এই যে বাকি অ্যাপ্লিকেশনসগুলো যেগুলো আর নট ইউজড, যেগুলো আওয়ার CPU ইজ কারেন্টলি নট ওয়ার্কিং অন, সেগুলো কিন্তু প্রাইমারি মেমোরিতে থাকবে না। সো ফার্দার মোর প্রাইমারি মেমোরি বলতেছে ভলাটাইল, যে ভলাটাইল বলতে ডেটা ইজ লস্ট ওয়েন পাওয়ার ইজ সুইচড অফ। সো প্রাইমারি মেমোরিতে যদি কিছু আমরা রাখি বাট আমাদের যদি কারেন্ট চলে যায় বা কম্পিউটার যদি বেসিক্যালি গেটস কাট অফ ফ্রম আ পাওয়ার সাপ্লাই, তখন কিন্তু সেই ডেটাটা হারা যাবে। নেক্সট আপ উই হ্যাভ ক্যাশ মেমোরি। সো ক্যাশ মেমোরি হচ্ছে গিয়ে ইজ আ ভেরি হাই স্পিড মেমোরি উইচ ক্যান স্পিড আপ আওয়ার CPU. ক্যাশ মেমোরি বেসিক্যালি অ্যাক্টস এজ আ বাফার বা একটা টেম্পোরারি স্টোরেজ স্পেস বিটুইন দ্য CPU অ্যান্ড দ্য মেইন মেমোরি। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি বেসিক্যালি ক্যাশ মেমোরি ইজ faster than what we looked at previously, which was primary memory. So as a result, cache memory যেসব ডেটা আর আমার প্রোগ্রাম সবচেয়ে বেশি আমার CPU ইউজ করে থাকে সেই প্রোগ্রামসগুলো হোল্ড করে। সো এদিকে যেহেতু ক্যাশ মেমোরি ফাস্টার, অবভিয়াসলি আমি যদি ক্যাশ মেমোরিতে যেসব প্রোগ্রামসগুলো আমার বারবার অ্যাক্সেস করা হচ্ছে আমার CPU, সেই প্রোগ্রাম বা ডেটাগুলো যদি রাখি, দেয়ার অ্যাক্সেস টাইম উইল বি রিডিউসড। যে সেই প্রোগ্রাম আর ডেটাগুলো আমার ক্যাশ মেমোরি থেকে অ্যাক্সেস করতে উইল অবভিয়াসলি টেক লেস টাইম কম্পেয়ার টু প্রাইমারি মেমোরি। সো এর জন্য ক্যাশ মেমোরি অ্যাক্টস এজ আ বাফার between the CPU and the main memory, যেদিকে আমরা বেসিক্যালি মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ডেটা ইনস্ট্রাকশনস প্রোগ্রাম স্টোর করে থাকি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে প্রাইমারি মেমোরি কিন্তু একটা সেপারেট কম্পোনেন্ট, ওয়্যারএজ আমাদের যেই ক্যাশ মেমোরি কিন্তু ইজ বিল্ট ইনটু দ্য CPU। এটা কিন্তু আলাদা কোনো এক্সটার্নাল কম্পোনেন্ট না। সো নেক্সট আপ আমরা বেসিক্যালি সামারাইজ করি ক্যাশ মেমোরি
যে we have already said cache memory হচ্ছে গিয়ে is faster than main memory. As a result, it requires less access time compared to main memory. আর এটা হচ্ছে গিয়ে ডেটা স্টোর করে থাকে for temporary use. But cache memory একটা disadvantage হচ্ছে গিয়ে যে it has limited capacity. For instance, cache memory is usually measured in terms of megabytes. So একটা typical computer, একটা modern computer would have, let's say, anywhere from 32 to 64 megabytes of cache memory, whereas a typical computer would have, let's say, 8 to 16 gigabytes of primary memory. So obviously a massive difference in terms of capacity between these two types of memory. And additionally, cache memory is very expensive. So next, let's talk about registers. So register হচ্ছে গিয়ে just like cache memory which was built into the CPU, registerও একটা temporary storage area যেটা built into a CPU. But registers are the fastest form of memory and they are extremely limited in capacity. The register sizes are usually measured in kilobytes. Now just a quick recap, we have 1 bits, let's just call this J. So I'm having a hard time erasing this anyways. So আমাদের basically 1 byte amounts to 8 bits. We already know that. Similarly, আমাদের যে 1 kilobyte, it amounts to 1024 bytes, which is also 2 to the power 10. আমাদের 1 megabyte amounts to 1024 kilobytes and 1 gigabyte amounts to 1024 megabyte, and finally 1 terabyte amounts to 1024 let's just write 2 to the power 10 instead, 2 to the power 10 gigabytes. So just to ensure that we are all on the same page, যে আমরা কিন্তু এই যে আপার কেস বি সেটা ইউজ করে থাকি টু ডিনোট বাইটস। এদিকে যদি আমি এটা লিখতাম কে পি, এটা কিন্তু আমার কিলো বাইটস হতো না, ইনস্টেড ইট উড হ্যাভ বিন কিলো বিটস, অ্যান্ড আমি যখন নাকি কে বি লিখতেছি ইট স্ট্যান্ডস ফর কিলো বাইটস। সো মেক শিওর ইউ ডু নট কনফিউজ, mix up your units. Anyways, so back to our lecture, যে আমার যেই রেজিস্টার সেগুলো হচ্ছে এক্সট্রিমলি লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড দে আর মেজার্ড ইন টার্মস অফ কিলোবাইটস। সো এদিকে দুইটা কমন রেজিস্টার আউটলাইন করা আছে, দ্য ফার্স্ট অফ হুইচ ইজ ইনস্ট্রাকশন রেজিস্টার। এটার কাজ হচ্ছে গিয়ে সেই ইনস্ট্রাকশন হোল্ড করে, অ্যান্ড দেন উই হ্যাভ অ্যানাদার রেজিস্টার নেমড প্রোগ্রাম কাউন্টার। এটার কাজ হচ্ছে গিয়ে অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্রাকশন হোল্ড করা। So remember we drew a block of memory earlier. So suppose এটা আমার প্রাইমারি মেমোরি, এই প্রাইমারি মেমোরির যেই সেল, সাপোজ এরকম একটা সেলে we have an instruction. An instruction could be something as simple as, let's say, add, যে দুইটা নাম্বার অ্যাড করবে এরকম একটা কোনো ইনস্ট্রাকশন আছে। সো আমার যেই ইনস্ট্রাকশন রেজিস্টারটা ছিল সেইটার কাজ হচ্ছে গিয়ে এই যে ইনস্ট্রাকশনটা, সেই ইনস্ট্রাকশনটা হোল্ড করা, অ্যান্ড প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে গিয়ে যে এই ইনস্ট্রাকশনের যেই অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হোল্ড করা। বেসিক্যালি আমার যেই সিপিইউ, আমার সিপিইউ ইনস্ট্রাকশনসগুলো ডিরেক্টলি প্রাইমারি মেমোরি থেকে এক্সিকিউট করতে পারেন। ইনস্টেড হোয়াট ইট নিডস টু ডু ইজ, তার যেই নিজস্ব যেই রেজিস্টার আছে সেই রেজিস্টারে আগে ইনস্ট্রাকশনগুলো লোড করতে হয়। So anyways, this was basically about registers, and by the way, just to reiterate on this, 1 bit can basically mean anything between a 0 and a 1. So এখন আমরা আসি সেকেন্ডারি মেমোরিতে। Well, secondary memory is also known as external memory বা নন ভলাটাইল মেমোরি।
সো এটার মানে হচ্ছে গিয়ে যে সেকেন্ডারি মেমোরিতে আমরা যে ইনস্ট্রাকশন বা ডেটা রাখি সেটা পার্মানেন্টলি স্টোরড হয়ে থাকে। ইন দ্য কেস অফ আ পাওয়ার আউটেজ আমার কোনো ডেটা লস হয় না, যেটা কিন্তু আমার প্রিভিয়াস মেমোরিগুলোতে হয়ে থাকতো। ফার্দারমোর সেকেন্ডারি মেমোরি ইজ স্লোয়ার দেন মেইন মেমোরি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমার সিপিইউ কিন্তু ডিরেক্টলি এই মেমোরি অ্যাক্সেস করতে পারে না, ওয়ারেজ সিপিইউ কিন্তু প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি সেটা কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। সো হাউ does the CPU access contents from secondary memory, you may ask? Well, the answer is যে সেকেন্ডারি মেমোরির যেই কন্টেন্টসগুলো সেগুলো আগে ফার্স্টে মেইন মেমোরিতে ট্রান্সফার করা হয়, তারপর সিপিইউ অ্যাক্সেস করতে পারে। সো রিমেম্বার যে সিপিইউ মেইন মেমোরি থেকে ডিরেক্টলি কোনো কিছু অ্যাক্সেস করতে পারে না। নেক্সট আপ উই হ্যাভ examples. The secondary memory basically refers to storage device such as hard disk drives, solid state drives, but it may also refer to removable storage media such as USB flash drives, CDs, DVDs, etc. So characteristics of secondary memory, these are magnetic and optical memories. So optical in the sense if we are talking about CDs or DVDs, and magnetic if you are talking about, let's say, hard disk drives. It is also referred to as backup memory. এটা আমরা অলরেডি দেখে আসলাম যে এটা নন ভলাটাইল মেমোরি, মিনিং দ্যাট data is permanently stored even if power is switched off, and এইটা basically used for storage of data in a computer. So remember যে we had MS Office. সো এমএস অফিসে তো অনেকগুলো অ্যাপ্লিকেশনস ছিল, আমাদের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আউটলুক এক্সেট্রা। সো এগুলো সবই আমরা জেনারেলি এই যে সেকেন্ডারি মেমোরিতে স্টোর করে থাকি, কিন্তু আমরা শুধুমাত্র যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব, লেটস সে ফর এক্সাম্পল ওয়ার্ড, সেটা আমরা প্রাইমারি মেমোরিতে আগে লোড করি ফ্রম সেকেন্ডারি মেমোরি। And we've also already talked about this যে এটা slower than primary memory. So এখন আমরা একটু মেমোরি অ্যাক্সেসটাই রিইটারেট করি যে আমাদের যে অপারেটিং সিস্টেম বলতে সাপোজ you are probably using Windows, or in a rare case you could be using some variant of Linux or Mac OS. Anyways, আমাদের যে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনস সাচ এজ মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এগুলো আগে আমাদের প্রাইমারি মেমোরিতে লোড করা হয়। কিন্তু এই যেই অ্যাপ্লিকেশনসগুলো আমি বললাম যে সাপোজ আমার হচ্ছে গিয়ে দিকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ আর আমার হচ্ছে গিয়ে এমএস ওয়ার্ড, এগুলো কিন্তু আমার সব সেকেন্ডারি মেমোরিতে থাকে। আমরা যখন নাকি যেই জিনিসটা ইউজ করব সেইটা আমাদের প্রাইমারি মেমোরিতে আগে আমরা ট্রান্সফার করি। সিন্স প্রাইমারি মেমোরি ইজ ফাস্টার দেন স্টোরেজ ডিভাইসেস। সো এদিকে আমাদের র্যামের কথা বলতেছে, উই উইল টেক আ লুক অ্যাট র্যাম ইন জাস্ট আ বিট, অ্যান্ড দ্য রিজনিং ফর দিস ট্রান্সফার ইজ দ্যাট দে আর মাচ ফাস্টার। সো নেক্সট আপ এদিকে বলতেছে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে সিপিইউ আর র্যাম থেকে ডেটা ট্রান্সফার 100 টাইমস ফাস্টার দেন বিটুইন সিপিইউ অ্যান্ড হার্ড ড্রাইভ। যে আমি যদি সিপিইউ থেকে আর হার্ড ড্রাইভ থেকে যে ট্রান্সফার স্পিড, এটা যদি লেটসে আমার এক্স হতো, আমার সিপিইউ থেকে প্রাইমারি মেমোরি থেকে এই যে transfer would be 100x, basically 100 times faster. So by loading data into RAM, programs can run significantly faster and are much more responsive than if they were constantly accessed from secondary memory. So secondary memory থেকে যদি আমরা এই কাজগুলো করতে চাইতাম, our programs would feel very unresponsive. And এই কারণেই আনলাইক প্রাইমারি মেমোরি, আমার সেকেন্ডারি মেমোরি কিন্তু ইজ নট অ্যাক্সেস ডিরেক্টলি বাই দ্য সিপিইউ। ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি মেমোরিতে লোড করি অ্যান্ড দেন
the CPU can use it. And আমাদের ক্যাশ মেমোরি, which we already learned about before, ক্যাশ মেমোরিতে আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন বা ডেটা প্রোগ্রাম রাখি যেগুলো আমার খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়ে থাকে, because cache memory, as we know, is even faster than primary memory. So এখন আমরা RAM নিয়ে একটু কথা বলি, যে there are two types of RAM. আমরা জেনারেলি এই যে প্রাইমারি মেমোরিটা, এই প্রাইমারি মেমোরিটা is basically what is known as DRAM, আর আমার যে ক্যাশ মেমোরিটা, ক্যাশ মেমোরি is known as SRAM. এগুলার টেকনিক্যাল টার্মিনোলজিসগুলা। সো আমরা এই SRAM আর DRAM, which stands for static and dynamic respectively, এগুলো আমরা একটু দেখি। So first up, let's talk about SRAM or static RAM. So static এই ওয়ার্ডটা ইন্ডিকেট করে যে এই মেমোরির যে কন্টেন্টসগুলা সেগুলো রিটেইন করে as long as power is being supplied. যতক্ষণ আমি পাওয়ার দিব ততক্ষণ পর্যন্ত এই মেমোরির যে কন্টেন্টসগুলো সে রিটেইন করে থাকবে। However, static RAM কিন্তু is volatile, meaning that data is lost when power goes down. So SRAM chips use a matrix of transistors and no capacitors. So transistors কিন্তু আমার do not require power to prevent leakage. So whereas capacitor এর যে জিনিসটা করা লাগে, এটা constantly, which we'll take a look at, constantly need to be refreshed to prevent this leakage. Anyways, যেহেতু আমরা SRAM এ কোনো ক্যাপাসিটার ইউজ করি না, নো ক্যাপাসিটার্স, অনলি আমরা ট্রানজিস্টার ইউজ করে থাকি, আমাদের এদিকে কোনো লিকেজ হয় না। সো যেহেতু লিকেজ হয় না, আমাদের লিকেজ প্রিভেনশনেরও কোনো কাজ করার দরকার হয় না SRAM এ, আর এই কারণে SRAM আমাদের do not need to be refreshed on a regular basis. Whereas আমরা যদি DRAM এর কথা বলি, যে DRAM uses capacitors, whereas SRAM আমার transistors use করতেছিল and no capacitors. So DRAM ক্যাপাসিটার ইউজ করার কারণে যে জিনিসটা হয় যে it loses charge over time even if supply voltage is maintained. আমরা যদি একে পাওয়ার সোর্স একটা কানেক্ট করে রাখি, still capacitors continue losing charge over time. কি কারণে? The answer is যে ক্যাপাসিটারে লিকেজ হয়ে থাকে, whereas transistors we do not have any such issues. So এদিকে বলতেছে যে capacitors can lose their charge a bit even when supplied with voltage when they have devices nearby, suppose for example transistors. ক্যাপাসিটার আশেপাশে যদি ট্রানজিস্টর থাকে যেগুলা also draws small amounts of current, and even if ওই ট্রানজিস্টরগুলো যদি অফ স্টেটে থাকে, capacitors still end up losing charge. সো এই কারণে এইটা যেটা আমরা ক্যাপাসিটার লিকেজ বলতেছি, DRAM আমাদের কন্টিনিউয়ালি রিফ্রেশ করা লাগে ইন অর্ডার টু মেইনটেইন ডেটা, whereas SRAM এ we do not need to do so, and এই রিফ্রেশিং এর কাজটা করা হয় by placing a refresh circuit that rewrites the data several hundred times per second. So DRAM আমাদের ইউজ করা হয় for mostly for system memory or primary memory because it is cheap and small, and all DRAMs are made up of memory cells which are composed of one capacitor and one transistor. On the contrary, SRAM uses more chips than DRAM for the same amount of storage space. Storage space bolte, suppose if we are talking about, let's say 1 megabyte, so for 1 megabyte SRAM would use more chips compared to DRAM, and এই কারণেই SRAM এর manufacturing costs are higher, and we have already talked about this যে SRAM হচ্ছে গিয়ে ইউজ করা হয় ক্যাশ মেমোরি হিসাবে, and it has very fast access. So to
to summarize, SRAM এ আমার কোনো রিফ্রেশিং এর দরকার নাই, because SRAM does not have any capacitors, আর capacitors এ we just learn capacitors lose charge over time. So এটার আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে গিয়ে লোয়ার পাওয়ার কনজাম্পশন, সিন্স SRAM আমার কন্টিনিউয়াসলি রিফ্রেশ করা লাগে না. Furthermore, compared to DRAM, SRAM is faster. However, SRAM এর storage space smaller. We already iterated our cache memory, which is basically what SRAM is in megabytes, whereas our primary memory or system memory, so I had a slight delay in writing here. Anyways, our primary memory হচ্ছে গিয়ে is in gigabytes. So এই যে storage space এটা বলতেছে যে SRAM এর is much smaller. Furthermore, আমরা দেখলাম যে SRAM এর manufacturing costs are higher. The reasoning being যে SRAM uses more chips. And we've already talked about this, যে SRAM is used as cache memory. And to summarize DRAM, আমরা দেখলাম যে DRAM, since it uses capacitors which loses charge over time, to prevent this DRAM আমার continually refresh করা লাগে. So similarly, DRAM consumes more power, the reasoning being that it requires bursts of power every few milliseconds to refresh. Compared to SRAM, DRAM হচ্ছে গিয়ে slower. However, DRAM এর storage space is much larger, as we talked about here. It is in gigabytes, whereas SRAM is generally in megabytes. And SRAM এর manufacturing costs are lower compared to, DRAM এর manufacturing costs are lower compared to SRAM, and it is used as main memory. So in the next lecture, in the next part of this video, basically we will take a look at the different types of ROM.